আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে আজকে 21তম দিন চলছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছি এক দফা জাতীয়করণ আদায়ের জন্য। তো আমার সাথে যারা সঙ্গ দিচ্ছে এই জাতীয়করণ দাবিটা আদায় করার জন্য, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তারা খেয়ে না খেয়ে কষ্ট করে এই জাতীয়করণের দাবি আদায়ের জন্য তারা এখানে বসে আছে। প্রচণ্ড গরম, আপনারা সকলে জানেন যে ঘরে বসে থাকা যায় না, ফ্যানের নিচে বসেও থাকা যায় না। আর এইখানে না আছে ফ্যান, না আছে ভালো বসার কোনো ব্যবস্থা, ঠিক মতো খাবার দাবার কোনোটাই কিন্তু এখানে হয় না। পানিটাও কিনে এনে খেতে হয়। তো যাই হোক, এখানে আপনাদের জাতীয়করণের জন্য দায়িত্ব কিন্তু এই কজন মানুষের না, দায়িত্ব সকলের। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। জাতীয়করণ হইলে বেঁচে যাবেন আপনারা। আমি জানি না যে কেন আপনারা এখন পর্যন্ত এখানে আসেননি। এখানে সাধারণ গ্রাম পুলিশ আসেননি বিদায়ী কর্মচারী ইউনিয়নের লোকেরা ভাবতেছে যে আপনারা সবাই কর্মচারী ইউনিয়নের পক্ষে। এই কথাটা কর্মচারী ইউনিয়ন ভাবতেছে। আর কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি জাতীয়করণ যে চাচ্ছে না তারা, এইটা আপনারা যদি এখনো না বুঝেন তাহলে আর বলার কিছু নাই। তারা এই যে মাত্র কয়েকদিন আগে সচিবদের ন্যায় 75% এই দাবি তারা সচিবালয়ে লিখিত আকারে জমা দিয়েছে। 75% বেতনের জন্য তারা জমা দিয়েছে। তাহলে দুইটি কমিটি একত্র হইল। ইতিমধ্যে মুজিবর আবার মনিরুলের লগে একত্র হয়েছে। দুইজনে খুব সুন্দর সুন্দর মন্তব্য করতেছে যে এখনো জাতীয়করণ হওয়ার সময় হয়নি, এটা মুজিবর বলতেছে। অথচ মুজিবর কিন্তু প্রতিদিনই রিলস ভিডিও বানিয়ে ছাড়ে সুখবর গ্রাম পুলিশের ভাগ্য খুলতে যাচ্ছে, নানান ধরনের সুখবর দিয়ে তিনি ভিডিও ছাড়ে। তাহলে যদি গ্রাম পুলিশের জাতীয়করণের এখনো সময় না হয়ে থাকে, তাহলে তিনি প্রতিদিনই রিলস ভিডিওতে সুখবর কেন ছাড়েন? এই প্রশ্নটা কি আপনাদের মনে জাগে না? তো যাই হোক, খারাপ ভাষা মুখ দিয়ে আইসা পড়ে বলতে চাই না, তারপরও আইসা পড়ে। মুজিবর তাহলে চায় কি? মুজিবরের উদ্দেশ্য কি? মুজিবর চায় কি? সে রিলস ভিডিও যখন ছাড়ে, ভিডিও বানিয়ে ছাড়ে, তখন উপর দিয়ে লেখে সুখবর। ভিডিওর উপরে লেখা থাকে সুখবর, গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে, নানান ধরনের টপিক দিয়ে ছাড়ে। অথচ তিনি জানেন যে গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের সময় নাকি এখনো হয় নাই। গেল এই বিষয়টা গেল। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে হাইকোর্টে একটা মামলা হয়েছে। সেই মামলা থেকে 5 জন বিচারপতি রায় দিয়েছেন। 5 জন বিচারপতি জাতীয়করণের রায়টা দিয়েছেন। তাহলে 5 জন বিচারপতি জাতীয়করণের যে রায় দিল, এখন মনিরুলের বক্তব্য যে গ্রাম পুলিশ স্থানীয় সরকারের কর্মচারী, বাংলাদেশ সরকার এদের জাতীয়করণ দেবে না। এটা কর্মচারী ইউনিয়ন মুস্তফা কামাল, এম এ নাসের, ভবেন বাবু, মুফাজ্জল এদের বক্তব্য যে গ্রাম পুলিশ যেখানে সচিবদের সরকারি হয়নি, ইউনিয়ন পরিষদের সচিবদের সরকারি হয়নি, সেখানে গ্রাম পুলিশের সরকারি কি করে হবে না। এটা হলো তাদের বক্তব্য। এবার আসেন যে 2019 সালে হাইকোর্টে যে রায় দিয়েছে 5 জন বিচারপতি, সেই 5 জন বিচারপতি তারা কিন্তু তলব করেছিলেন আমরা যে দপ্তরে চাকরি করি সেই দপ্তরে স্থানীয় সরকারের সচিবকে। স্থানীয় সরকারের দপ্তর থেকে সচিব এই কোর্টের শুনানিতে উপস্থিত ছিলেন। আমাদের বিচারপতি মহোদয়গণ তারা প্রশ্ন করেছিলেন যে আমাদের জাতীয়করণ কেন দেওয়া হচ্ছে না। স্থানীয় সরকার সচিব মহোদয়গণ কোনো উত্তর দিতে পারেনি। তাহলে আমি যা বলতে চাচ্ছি বিষয়টা হলো যে যেই বিচারপতিরা গ্রাম পুলিশের জাতীয়করণের রায় দিল, তারা তো জানে যে গ্রাম পুলিশ স্থানীয় সরকারের কর্মরত, বাংলাদেশ সরকারের কর্মচারী না। এইটাই 5 জন বিচারপতি তারা জেনে রায় দিয়েছেন। এখন গ্রাম পুলিশের বক্তব্য অনুযায়ী তাহলে যে রায়টা দিল, এই মনিরুলের বক্তব্য, মুফাজ্জলের বক্তব্য, মুজিবরের বক্তব্য,
যে এখনো সচিব বেসরকারি হয়নি, গ্রাম পুলিশের হবে না। তা যদি হয়ে থাকে তাহলে একটু ভেবে দেখেন, এই হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সেই আদালতে বিচারপতি তারা কেন রায় দিল? তাহলে তারা মনিরুলের চেয়ে কম বোঝে, মোফাজ্জলের চেয়ে কম বোঝে এবং মুজিবরের চেয়ে কম বোঝে। কর্মচারী ইউনিয়নে এম এ নাসের, মোস্তফা কামাল, ভবেন বাবু, দেলোয়ার, তাদের চেয়ে তাহলে এই 5 জন বিচারপতি তারা আমার মনে হয় কম লেখাপড়া করছে, কম বোঝে। এদের চেয়েও বেশি বোঝে এই 5 জন ব্যক্তি। তো যাই হোক, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনাদের সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাথায় না ধরবে, আবার মুজিবর বলতেছে 2 কমিটি যখন একত্র হইল তখন আরেক কমিটি জাতীয়করণের দাবি নিয়ে আরেক কমিটি যে এই অবস্থানে বসলো। 2 কমিটি একত্র হয়েছে গ্রাম পুলিশের কল্যাণের জন্য নাকি? আচ্ছা, 2 কমিটি একত্র হইল, যদি তারা গ্রাম পুলিশের জাতীয়করণের জন্যই একত্র হয়ে থাকে, তাইলে তারা 75%-এর দাবি কেন সচিবালয়ে লিখিত জমা দিল? এই প্রশ্নটা মুজিবর এবং মনিরুল তাদের কাছে প্রশ্নটা করবেন আপনারা। 2 কমিটি যদি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের জন্য একত্র হয়ে থাকে, তাহলে সচিবালয়ে তারা কেন 75%-এর দাবি করলো? এখন দাবি করলেই কি সবকিছু পাশ হয়ে যায়? আবেদন করলেই কি সবকিছু পাশ হয়ে যায়? এই আবেদন তো প্রতি বছরই কর্মচারী ইউনিয়ন করে আসে, প্রতি বছর করে। এখন প্রতি বছর করে কোনো আবেদন কি পাশ হয়েছে? পাশ হয়নি। যে সুন্দর একটি সময় জাতীয়করণের দাবি নিয়ে আমরা বসেছি, তারা যদি গ্রাম পুলিশের কল্যাণ চাইতো, আমাদের সাথে লোকজন তারা পাঠাতো, এখানে লোকজন অনেক হয়ে যেত। সরকার যাই দেখ, ধরে নিলাম তারা সঠিক বলতেছে, এই কথাটা ধরে নিলাম যে জাতীয়করণ দেবে না। কিন্তু জাতীয়করণ যদি নাও দেয়, এখানে যদি গ্রাম পুলিশ রাস্তা অবরোধ করে ফেলে, এই অবস্থানে অবরোধ করে ফেলে, তাহলে অবশ্যই সরকার কি দেবে সেইটা সাথে সাথে সরকার ঘোষণা দিত, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিত। আজকে যেই দাবি নিয়ে তারা 75%-এর আবেদন করেছে, সেইটা যদি এই সরকার মেনে নেবে কি নেবে না, এটা আমরা কেউ জানি না। আমরা দাবি করতে পারি, আবেদন করতে পারি, কিন্তু কি হবে সেটা আমরা জানি না। এখানে আমরা জাতীয়করণের দাবি নিয়ে বলছি, আমাদের তো উচিত এই 1 দফা জাতীয়করণের দাবি নিয়ে এখানে লাগাতার অবস্থান পালন করা, যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হয়, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তার মুখ থেকে না বলে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থানটা চালিয়ে যাওয়া এটা গ্রাম পুলিশের উচিত বলে আমি মনে করি। আমি জানি না যে আপনারা কি ভাবতেছেন। এখন তা না করে এইখানে বিরোধিতা করা গ্রাম পুলিশের কতটা মঙ্গলজনক, এই প্রশ্ন আপনাদের কাছে। আর আপনাদের কারণেই ওরা ভাবতেছে যে ওরা দল ভারী। এখানে আজকে 21 দিনেও গ্রাম পুলিশ হয়নি। মনিরুল তো বলতেই আছে যে লালের সাথে সবাই আছে, পাশে কেউ নাই। এটা হলো মনিরুলের বক্তব্য। মুফাজ্জলেরও বক্তব্য একই, যে লালের সাথে সবাই আছে, পাশে কেউ নাই। এর অর্থ হচ্ছে যে আপনারা মোবাইলে কমেন্ট করেন, চালিয়ে যান, এগিয়ে যান, ধন্যবাদ, আমরা আছি আপনার সাথে। এই ব্যাখ্যাটাই ওরা দিতেছে যে তারা ঘরে বসে লালের সাথে আছে, তারা বাস্তবে লালের সাথে নাই। কর্মচারী ইউনিয়ন ডাকলে মুহূর্তের ভিতরে এখানে হাজার হাজার লোক চলে আসে। আর লাল 21 দিন বসে আছে জাতীয়করণের দাবি নিয়ে, লালের পাশে একজন মানুষও নাই। কথাগুলো কিন্তু সত্য বলেছে। যদি আপনারা এখানে এই জায়গাটা ভরে ফেলতেন, লোকজন অনেক হয়ে যেত, তাহলে কর্মচারী ইউনিয়ন তখন বুঝতে পারতো যে না, লাল তো বসছে, এখন সবাই তো জাতীয়করণ চায়, সবাই তো যায় এখন লালের সাথে বসতেছে, তাহলে তো আমাদের লোক নাই, এটা তখন ভাবতো। আর এখন ভাবতেছে যে লালের ওইখানে 10 জন, 15 জন, 20 জনের অতিরিক্ত হচ্ছে না, একদিন হইলে পরের দিন 7 জন হয়, তাহলে তো ঠিকই আছে, তাহলে এখন লোকজন সব আমাদের পক্ষে আছে, 75%-এর পক্ষে আছে। যাই হোক, এই দায়িত্বটা ধরে রাখতে হবে। আমিও কিন্তু ইউনিয়ন পরিষদে কর্মরত, চাকরি করি। আজকে 21 দিন যাবত এখানে বসে আছি। আমার এখানে 21 তারিখে নির্বাচন, আজকে 19 তারিখ, কালকের দিন হাতে আছে, পরের দিন নির্বাচন। তো আমারও তো ইউনিয়ন পরিষদের দায়িত্ব আছে নাকি? আমি আপনাদের জাতীয়করণের দাবি নিয়ে লাগাতার এখানে বসে আছি, আমারও তো ইউনিয়ন পরিষদে কাজ আছে, দায়িত্ব আছে। তো যাই হোক, এইখানে দায়িত্ব পালনের মতো কাউকে এখন পর্যন্ত এই 21 দিনে আমি পাইনি।
অথচ আপনাদের সকলেরই জাতীয়করণ দরকার, কিন্তু ঘরে বসে থেকে জাতীয়করণ দরকার, কষ্ট করতে পারবেন না, এটা কিন্তু অলরেডি বুঝেছি। প্রতিদিনই লাইভ করলে লাইভে কমেন্ট করেন, পোস্ট করলে পোস্টে কমেন্ট করেন যে আমরা আগামীকাল আসতেছি, ভাই আমরা এত তারিখে আসতেছি, কিন্তু সেই লোকগুলা দেখা গেছে ওই লাইভেই কমেন্ট করেন, বাস্তবে আর এখানে আসেন না। এই যে ছলনা করেন কার সাথে? নিজের ভাগ্যের সাথেই তো আপনি ছলনা করতেছেন, নিজের ভাগ্যের সাথেই ছলনা করতেছেন। 8 তারিখের নির্বাচনের পরে লোক আসবে এমন পিছনের পোস্টে গেলে আমি অনেকগুলার এই কমেন্টে পাবো যে তারা বলেছেন যে ভাই 8 তারিখে নির্বাচন শেষ হলে 9 তারিখে আসবো, অনেকেই বলেছেন 10 তারিখে আসবো, অনেকেই বলেছেন 11 তারিখে আসবো, কিন্তু তারা কিন্তু এখানে আসেননি, শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছেন। মিথ্যা আশ্বাস ভাই কাকে দিচ্ছেন? আপনার নিজেকেই নিজে দিচ্ছেন মিথ্যা আশ্বাস। এই আশ্বাসে আপনার ভাগ্য পরিবর্তন হবে না, মিথ্যা আশ্বাসে আপনার ভাগ্য পরিবর্তন হবে না। তো যাই হোক, আমাকে আজকে সকালবেলা চেয়ারম্যান ফোন দিয়েছে, আমার দ্রুত ইউনিয়ন পরিষদে যেতে হবে। তো এইখানের দায়িত্বটা যদি আপনারা মনে করেন যে এই জায়গাটা ধরে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত সরকার না দেবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা ধরে রাখতে হবে, এটা যদি গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যরা মনে করেন, তাহলে আমি আশা করব যে আমি হয়তোবা বাড়ি চলে যাব, আজকে হয়তোবা আমি বাড়ি যাব, কিন্তু আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা ঢাকায় চলে আসবেন। এটা আমার বিশ্বাস যে আগামীকাল এখানে অনেক লোক হবেন। আপনারা একটু দায়িত্ব নেবেন, আমাকে 2 দিনের জন্য আপনারা 2 দিনের জন্য ছেড়ে দেবেন, এটা আমি আশা করি। আগামীকাল এবং মঙ্গলবার 2টা দিন আমি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন শেষ করে বুধবার দিন আমি এখানে আসব। আর আমি বাড়ি গেলেও আপনারা জানেন যে আমার মনটা কিন্তু এখানে পড়ে থাকবে। তোমার ছবিতে আমি এটা পোস্ট করে দিতেছি। তো যাই হোক, এইখানে যে ছেলেটিকে এবার আমি দেখাবো, বাগেরহাটের সুমন, আজকে 19 দিন সে এখানে, লাগাতার 19 দিন সে এখানে। যাই এখন আর কথা বলা যাচ্ছে না এখান থেকে, এখানে মাইক চালু হয়েছে, এখন আর কথা বলতে পারতেছি না। এখানে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব জিয়াউর রহমান জিয়া ভাই সহ মাশাআল্লাহ কয়েকজন গ্রাম পুলিশের সেই মুহূর্তে আমাদের সাথে 4 জন আসছে বাইরে থেকে। ঠিক আছে, চেঞ্জ করেন, আমি আপনার কথা কয়ে আমার আলহামদুলিল্লাহ ভোলা চর ফ্যাশন থেকে আজকে 6 জন গ্রাম পুলিশ এসেছে, অনেকটাই ভালো লাগলো। এভাবেই এখানে লোক এসে জানান দেবেন যে কর্মচারী ইউনিয়ন মানি না, এইটা আপনারা সাধারণ গ্রাম পুলিশ জানান দেবেন, জবাবটা আপনারা দেবেন সাধারণ গ্রাম পুলিশ সদস্য যারা আছেন, যে আমরা জাতীয়করণ ছাড়া অন্য কোনো কিছু মানি না। মনিরুলের জবাব আমি দেব না। মনিরুল, মুফাজ্জল, কর্মচারী ইউনিয়নের 4 নেতা, এদের জবাব আমি দেব না। আপনারা দাঁত ভাঙা জবাব দেবেন এখানে উপস্থিত হয়ে, যে আমরা সবাই জাতীয়করণ চাই আর জাতীয়করণের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এটার দাঁত ভাঙা জবাবটা আপনারা দেবেন, এটা আমি আশা করি। এই যে আজকে কিন্তু 6 জন লোক এসেছে।